আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ভিতরে একদম প্রিমিয়াম পাশাপাশি এক্সপেন্সিভ টাইপের একটা ল্যাপটপ। এটা ডেফিনেটলি একটা ইউজ ল্যাপটপ। এটার মডেল হচ্ছে এইচপি জেটবুক ফায়ারফ্লাই জি8। তো এই ল্যাপটপটা কোরাই 5 এবং কোরাই 7 আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে। আমরা আজকে কথা বলবো কোরাই 5 এর ভেরিয়েন্টটা নিয়ে। কারো যদি কোরাই 7 এর প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন। তো আমার হাতেরটা হচ্ছে জেটবুক ফায়ারফ্লাই 14 জি8। তো এটা কনফিগারেশন হিসেবে আছে কোরাই 5 এর 11 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম এবং 512 জিবি এসএসডি। আমরা একটু র্যাম এসএসডির কনফিগারেশনটা আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট টাইম যদি আমি আপনার প্রসেসরটা দেখি, দেখতে পাচ্ছেন কোরাই 5 এর 11 জেনারেশন 1145 জি7 হচ্ছে প্রসেসরের মডেল। তো এই মডেলটা লিখে আমরা গুগলে সার্চ করব। সার্চ করে প্রসেসরের বাকি ডিটেলস আমরা জেনে নিব। এখানে দেখা যাচ্ছে এই প্রসেসরের ডিটেলস হিসেবে 2.610 গিগাহার্টজ এবং এর টার্বো বুস্ট টেকনোলজি হচ্ছে 4.40 গিগাহার্টজ পর্যন্ত। টোটাল 4 কোর 8 থ্রেডের প্রসেসর এবং ক্যাশ মেমোরি পাচ্ছেন টোটাল 13 MB ক্যাশ। আর র্যাম হিসাবে পাচ্ছেন DDR4 এর 16 জিবি র্যাম, যেটা 3200 বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে। একটা স্লটে 16 জিবি ইনক্লুড করা আছে আর একটা স্লট ফাঁকা আছে। এবং এক একটা স্লটে আপনারা চাইলে 32 জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন। এসএসডি হিসাবে আছে 512 জিবি ইন্টেলের M.2 NVMe Gen 4 এর এসএসডি। ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই 6 যেটা 160 মেগাহার্টজ এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইরিস এক্সি 8 জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স। এই গ্রাফিক্সটা হচ্ছে এক্সটেন্ডেবল, যেটা র্যাম আপগ্রেড করার সাথে সাথে গ্রাফিক্সটা অটোমেটিক্যালি আপগ্রেড হয়। এই হচ্ছে ল্যাপটপের একদম এক্স্যাক্টলি কনফিগারেশন। আমরা যদি বাকি ডিটেলসটা একটু দেখি, ল্যাপটপের উপরে একটা স্লাইডিং সিস্টেম বা প্রাইভেসি অপশন সহকারে একটা ওয়েব ক্যামেরা আছে। তার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন। ডিসপ্লে হিসেবে 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 175 ডিগ্রি পর্যন্ত। এবং এই ল্যাপটপটা যদি দেখি আমরা এক হাত দিয়ে ওপেন করা যায় না, এই টেকনোলজিটা একটু এই ল্যাপটপটায় কমতি আছে। বাকি সব যদি পোর্ট ফ্যাসিলিটিসটা আপনাদের সাথে শেয়ার করি, ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, একটু স্পেস গ্রে টাইপের কালার, ফিঙ্গারপ্রিন্ট 80% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, কি ট্রাভেলস ডিস্টেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার। জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ব্যাং এন্ড অলাপসনের লেফট সাইড এবং রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম। এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড লুকিং। অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি, মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও অ্যাভেলেবেল আছে। দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট, এইচডিএমআই পোর্ট, ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য যে পোর্টটা থাকে চার্জিং পোর্ট যেটাকে বলে, এবং চার্জার হিসেবে পাচ্ছেন আপনারা এইচপির একদম অথেন্টিক অরিজিনাল 65 ওয়াটের ব্লু পিনের চার্জার। এটা কিন্তু একদম এইচপির অথেন্টিক চার্জার। অপোজিট পাশে যদি পোর্ট ফ্যাসিলিটিস গুলো শেয়ার করি, দুইটা ইউএসবি পোর্ট, ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার জন্য স্লট, তার পাশাপাশি একটা হেডফোন জ্যাক। এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে বা এই ল্যাপটপটা কিরকম কি প্রাইস হবে, এরকম প্রশ্ন থাকতে পারে। ল্যাপটপটা দিয়ে মূলত আসলে যারা স্টুডেন্ট আছেন চাইলে স্টাডির জন্য পারচেস করতে পারেন। পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এ জাতীয় কাজ করতে পারেন। এবং যারা কেউ যদি অফিস পারপাস ল্যাপটপগুলো ইউজ করতে চান, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজকর্ম করার জন্য যদি ইউজ করতে চান, তাহলে কিন্তু জেটবুক অন্যতম। আমরা সবাই কম বেশি জানি জেটবুক ল্যাপটপ হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ। তো এটার মিনস হচ্ছে এই ল্যাপটপগুলো এতটাই কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে, আপনারা যদি এটাকে 365 দিন একসাথে চালিয়ে রাখেন, শাটডাউন না দেন, তারপরও ল্যাপটপগুলো একটু হ্যাং করে না, ল্যাগ করে না বা স্লো কাজ করে না। এই ধরনের কোয়ালিটি দিয়ে এই ল্যাপটপগুলো বিল্ড করা থাকে। তো অনেক ইউজার আছেন তাদের হচ্ছে দীর্ঘদিন 6 মাস 1 বছরের বেশি বিভিন্ন প্রজেক্ট ল্যাপটপের ভিতরে রান করানো থাকে, চাইলেই ল্যাপটপটাকে শাটডাউন দিতে পারেন না। কারণ যদি শাটডাউন দেওয়া হয় তখন ওই প্রজেক্ট গুলা হচ্ছে ক্লোজ করা লাগে, তারা প্রজেক্ট গুলো বা বিভিন্ন ওয়ার্ক গুলো ক্লোজ করতে চান না। তো তাদের জন্য মূলত হচ্ছে এই জেটবুকটা অন্যতম। এছাড়াও কিন্তু আর এর বিভিন্ন রকমের সুবিধা অসুবিধা আছে। আপনারা মডেলটা গুগলে সার্চ করে চাইলে একদম ডিটেলস ইনফরমেশন জেনে নিতে পারেন। আমার হাতে যেটা আছে এটা একটা ইউজ ল্যাপটপ। আবারও মডেল বলে দিচ্ছি, জেটবুক ফায়ারফ্লাই 14 জি8। ব্যাটারি ব্যাকআপ হিসেবে আপনারা পাবেন 4 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ এবং 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন 60,500 টাকা। আমাদের কাছে
কোরাই 5 এর পাশাপাশি কোরাই 7 ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারেন, এটা পারচেস করতে পারবেন 68,500 টাকা। গিফট হিসেবে আছে একটা 8GB কিবোর্ড 8GB মাউস, যেটাকে বলি গেমিং কম্বো 2-in-1। আপনার যদি কারো এই গেমিং কম্বো 2-in-1 প্রয়োজন না পড়ে, সেক্ষেত্রে এটার অ্যাভারেজে 700 টাকা প্রাইস ধরে আপনারা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে নিতে পারবেন। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে ফিক্সড। তবে হ্যাঁ, বাজারের প্রোডাক্টের সাথে আমাদের প্রোডাক্টের প্রাইস ম্যাচিং হতে নাও পারে, কারণ কোয়ালিটির উপরে প্রাইসগুলো ডিপেন্ড করে। যদি প্রোডাক্ট 100% সুপার ফ্রেশ প্রোডাক্ট হয়, কালার করা, সার্ভিস করা, রিপেয়ার করা, স্ক্রিন চেঞ্জ করা, ব্যাটারি চেঞ্জ করা, কপি ব্যাটারি দেওয়া, ব্যাটারি বুস্ট করা, এই ধরনের যদি সুবিধা অসুবিধা সহ ল্যাপটপ হয়, সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে। দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের। প্রত্যেকটা ল্যাপটপ ক্যারি করার জন্য দিচ্ছি আমরা একটা এইচপি ব্র্যান্ডের মোটামুটি কোয়ালিটি সম্পন্ন একটা ব্যাকপ্যাক। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে এইচপি জেটবুক ফায়ারফ্লাই 14 G8 এর একটা ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি। এছাড়াও কিন্তু আমাদের স্টকে জেটবুক G8, G7, G9 এবং ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া মোটামুটি জেটবুকের বিশাল পরিমাণ একটা স্টক আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে চাইলে আপনারা পারচেস করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।